আল্লাহ পাক যত জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন তত জায়গায় আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখনই আল্লাহ তাআলার আলোচনা আসে তখনই নবীজির আলোচনা সাথে সাথে আসে। কিন্তু 3 জায়গায় আল্লাহ তাআলা নীরব রয়েছেন, ওইখানে নবীর নাম নেয় না, নবীকে একটু দূরে রাখছেন। নবীকে জিজ্ঞাসা করা হইলো, নবী আপনাকে দূরে রাখলো কারণ কি? কারণ একটাই, যে আল্লাহর সাথে যে কোনো শরিক নাই, আল্লাহ পাক যে একক অদ্বিতীয়, আল্লাহ তাআলার একত্বতা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা আমাকে 3টা জায়গায় একটু দূরে রাখছেন। এই কথা বুঝাইবার জন্য ও দুনিয়ার মানুষ, ও সমস্ত মাখলুক, তোমরা শোনো যে মুহাম্মদ আমার সাথে শরিক নাই, কোন নবী আমার সাথে শরিক নাই, আমি আল্লাহ একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আমি অদ্বিতীয়, আমার সাথে শরিক নেই। কোন 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 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবীকে আনেন নাই, নবীর আলোচনা করেন নাই? তোর মধ্যে একটা হলো কুরবানির সময়। সুবহানাল্লাহ বলেন। কুরবানির সময় পশু জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ মুহাম্মদ বললে কুরবানি হবে না। কেউ যদি বলে বিসমিল্লাহ মুহাম্মদ, কুরবানি হবে না। বিসমিল্লাহ আব্দুল কাদের জিলানি, কুরবানি হবে না। বিসমিল্লাহ এই 7 নামে কুরবানি হবে না। এই কথাগুলি ফাস্টি লাগে, না বোঝার কারণে এই কুরবানি হয় না। কয় 7 নামে কুরবানি দেন, একটা রিসিট নিয়ে আসে, একটা কাগজ নিয়ে আসে, হুজুর ইমাম সাহেব নেন এই 7 নামে কুরবানি দেন। আব্দুর রহিম, আব্দুল করিম, এভাবে 7 জন 7 নামে কুরবানি দিত। আল্লাহ নবীর নাম দিলে কুরবানি হবে না, তারা কয় 7 নামে। তারা কি কয়? নবীর নামে কুরবানি দিলে কুরবানি হবে না, তারা কয় 7 নামে। এই যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিল, একজনও কুরবানি হয় না, কারণ 7 নামে কুরবানি হয় না। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, এমপি সাহেবের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। নাম হবে আল্লাহর, নাম হবে কার? নাম হবে আল্লাহর। মানুষের নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। এই কারণেই আল্লাহ তাআলা কয় নবী বিসমিল্লাহ মুহাম্মদ বললে কুরবানি হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই কুরবানির সময় এই কথা খেয়াল লাগে, শুধু 7 নামে কুরবানি নেই না, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। একটা কথা বুঝলে কুরবানি হয়ে যাবে, আর কিছু লাগবে না, এত দোয়া লাগবে না, এত আইন কানুন, একটা কথাই বুঝেন, আল্লাহর নামে কুরবানি। আল্লাহর নামে কি? খাজা বাবার নামে কুরবানি, উমুক বাবার নামে কুরবানি, পীরের নামে কুরবানি, পীর সাহেবের নামে কুরবানি, মুফতি হুজুরের নামে কুরবানি। কোন মানুষের নামে কুরবানি হয় না, কোন মানুষের নামে কি হয় না? কুরবানি হয় না। কুরবানি শুধু আল্লাহর নামে, এখলাসের সাথে কুরবানি দিতে, যে আমি আল্লাহকে খুশি করার জন্য। ওই কুরবানির পরে মেয়ের বিবাহ হবে, বিবাহের অনুষ্ঠান ঠিক করার জন্য একটু বড় চাই গরুটা কিনিস, গোস্ত কটা বেশি হইব, মেয়ের বিবাহটা দিলাম। ওই নিয়ত খারাপ। নিয়ত কি? নিয়ত হলো ছেলের বিবাহ করা হইব, বিবাহের অনুষ্ঠানে ওই কুরবানি গোস্ত দেওয়া বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু যদি নিয়ত থাকে কিনার সময় যে বিয়ের অনুষ্ঠান চালামো, ওই অনুষ্ঠানের জন্য বড় গরু কিনছে, কিনার সময় এনে তো নিয়ত খারাপ। এনে কি খারাপ? নিয়ত খারাপ। চিন্তা করছেন? পুরোটা কুরবানি হলো নিয়তের উপর। এজন্য কুরবানিতে যত একা কুরবানি দিতে পারেন, না পারলে একটা খাসি দেন, না পারলে একটা বেড়া দেন, একটা দুম্বা দেন,
আর যদি তৌফিক থাকে তাহলে একাই একটা গরু কুরবানি দেন, একা একটা দেন, এ তৌফিক থাকলে। কুরবানির অংশের মধ্যে যত কম হবে তত সওয়াব বেশি। কুরবানির অংশের মধ্যে যত শরীক কম হবে তত সওয়াব বেশি। এগুলি বারবার বলা হইতেছে। এই জন্য সমাজের মধ্যে কয়েকদিন আগে একজনের প্রশ্ন করছে, হুজুর আমরা 7 জনে কুরবানি দেব, ঠিক আছে, 6 জনে 20,000 কইরা 1,20,000, আরেকজনে 7 নম্বর ভাগটা আমরা 20,000 দেব, আমরা 2 জনে অটো রিক্সা চালাই বা রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমরা 2 জন মিলে 10,000 কইরা 20,000, আমরা 2 জনে মিললে একটা ভাগ। এ সবাই কথাটা খেয়াল করেন, এই ফেস লাগতেছে, ফেস কি লাগতেছে। দেখেন কারো কুরবানি হবে না। 6 জনে দিছে 20,000 কইরা, আর 7 নম্বর ভাগটা 2 জনে মিললে 20,000, 2 জনে মিললে কি 20,000। তো 2 জনে যে ভাগ হইলো, ভাগ হয়ে গেছে 8টা, ভাগ হয়ে গেছে কি 8টা। ওই যে 2 জন শরীক হয়েছে এক ভাগে। যদি এমন হয় তাহলে সকলের কুরবানি বাতিল, সকলের কুরবানি কি বাতিল। এমন অনেক পাওয়া গেছে, 4 জন গরিব মানুষ তারা নিয়োগ আছে, এবার আমরা 4 জনে মিললে 20,000 দেব, 5,000 করে। 4 জনে মিললে 20,000 দিলে মানে একটা ভাগ 4 জনে মিললে। কোনো বাঘের মধ্যে যদি অন্য কেউ শরিক হয়, কথা খেয়াল করেন, কোনো বাঘের মধ্যে অন্য কেউ শরিক হইলে কুরবানি হবে না, কুরবানি কি হবে না। আপনি একটা গরুর মধ্যে 3 ভাগ দেন, কোনো সমস্যা নেই, 2 ভাগ দেন, কোনো সমস্যা নেই, 5 ভাগ দেন, 7টা ভাগ হইতে হইবে এমন না। খালি 7 ভাগ 7 ভাগ 7 ভাগ 7 হইতে হবে এমন না। 2 ভাগে দেন, 2 জনে মিল্লা দেন, 50 করে 1 লাখ দেন। 7টা ভাগ হইতে হবে এমন না। 7টা ভাগ এই জন্য রাখছে যে 7টা খাসি জবাই দেওয়ার পর একসাথে গোস্তগুলো রাখলে একটা গরু সমান গোস্ত হয়, একটা গরু সমান কি হয় গোস্ত হয়। এই কারণে কইছে 7 ভাগ। এই কারণে কি কইছে 7 ভাগ। 7টা খাসি একসাথে করলে একটা গরুর সমান গোস্ত হয়, এই কারণে 7 ভাগ সর্বোচ্চ আর কি। সর্বনিম্ন 7টা খাসি কেউ যদি একসাথে জমা করে তাহলে একটা ছোট একটা গরুর সমান গোস্ত হয়, এই কারণে 7 ভাগ। 7 ভাগ যে হবে আমরা অনেকে ধরে 7টা না দিলে আবার সমস্যা হইব, কারণ না কোনো সমস্যা নাই, আপনি 5 ভাগ দেন, 3 ভাগ দেন, 4 ভাগ দেন, 6 ভাগ দেন, কোনো সমস্যা নাই। তবে এই কথাটা সবাই খেয়াল করেন, আল্লাহ আল্লাহ, কুরবানির সময় যে পশু জবাই দিবে সে এই মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান। মহিলারা জবাই দিলে জবাই হবে, মহিলারা জবাই দিলে কি হবে? জবাই হবে। এখন এই জবাই দেওয়ার সময় যদি পশুটা মানে দিক ঘুরে যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এভাবে যদি ঘুরে যায়, একদিকে জবাই দিতেছেন উত্তর দিকে বা দক্ষিণ দিকে, জবাই দিতে গিয়া ওই গরু টানাটানি করতে গিয়া গরু গেছে ঘুরা, গরু গেছে কি ঘুরা, যেই কোনো দিক, চাই পশ্চিম দিকে হোক উত্তর দিকে হোক, যে দিকে হোক, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিতে লাগলেই কুরবানি হয়ে যাবে। কুরবানি কি হয়ে যাবে। তবে সবাই একটা কথা খেয়াল রাখেন, এই কথাটা একেবারে সহজ। যে কোনো পশু জবাই দেওয়ার সময় আপনি এই যে 2টা কান টান দিয়া যেখানে আনবেন, এই জায়গাটা হলো হুলকুম, মানে এই জায়গাটা একটু খালি থাকে। এখানে ছুরিটা চালাইলে সাথে সাথে সমস্ত রগগুলো কেটে যাব, সমস্ত রগগুলো কি কাটবে। আর এই কান ছাড়া, কান বরাবর ছাড়া যেদিকে পোষাইবেন
একটা একটা জবাই দেওয়ার পরে আপনার ছুরি ধার শেষ হয়ে যাবে, আপনি পোষাইতে থাকবেন, এই রগগুলো পুরোপুরি কাটবে না। যে কোনো পশু, গরু, আমাদের দেশে তো ওটার সিস্টেম ভিন্ন, উট কুরবানি হয় খুব কম, উটের কুরবানি ভিন্ন, এগুলি অন্যভাবে দেওয়া হয়। গরু বা মহিষ, বেড়া, খাসি, ছাগল, এ সমস্ত প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে, কিন্তু এই কান বরাবর টানতে হবে। কান বরাবর কী করতে হবে? টানলে অতি দ্রুতভাবে আপনি কুরবানিটা দিতে পারবেন। জানাটা ছেড়ে দেন, সমস্যা নেই। তো যাই হোক, এগুলি কিন্তু জানার বিষয়। এগুলি কি জানতে হবে। কুরবানির সময় অনেকে অনেক মাসালা জিজ্ঞাসা করে। একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে কারণে কুরবানি হয় না, যে কারণে কুরবানি হয় না, কোন দোষের কারণে, কোন ত্রুটির কারণে কুরবানি হয় না, এই ত্রুটিটা আমাদের জানতে হবে। গরুর যে অঙ্গের কারণে, গরু যদি কান কাটা থাকে বা শিং ভাঙ্গা থাকে, তো পাও ভাঙ্গা থাকে, লেজ কাটা থাকে বা চামড়া শিলা থাকে, গরুর যে ত্রুটির কারণে গরুর মূল্য কমে যায়, পশুর মূল্য কমে যায়, চাই গরু, শুধু গরু না, যে কোনো কুরবানির পশু, যে দোষের কারণে পশুর দাম কমে যায়, যেই পশুর দাম ছিল 1 লাখ টাকা, এখন একটা সমস্যার কারণে তার দাম আইসা গেছে 70,000 টাকা। এমন আছে না? গরু নিয়ে যাইতেছেন বা পশু নিয়ে যাইতেছেন বাজারও, যাওয়ার সময় পাউডা মস্কায় গেছে, হাঁটতে পারে, খোরায় খোরায় হাঁটে। আগে দাম ছিল 90,000, এখন কয় 80,000 দিলেও চলবো। 80,000 দিলেও কি চলবো? কয় যেই দোষের কারণে পশুর মূল্য কমে যায়, এমন কোন প্রাণী দ্বারা, এমন কোন পশু দ্বারা কুরবানি হবে না। কুরবানি কি? কথাটা সবাই খেয়াল করেন। আজকে যত কথা আছে এইটাই দামি। যে দোষের কারণে, কথা কথা লেজ কাটা, ভাই আপনার গরু 1,20,000 পাবেন, কনা ভাই এটা তো 1.5 লাখ হয়ে গেছে, কনা এখন তো সমস্যা, এখন ও বাজারে নেওয়ার সময় দেওয়ালের সাথে লাগিয়া শিংটা ভেঙে গেছে। শিংটা কি? শিং ভেঙে গেছে। শিং ভাঙার কারণে এখন কয় এখন 1.5 লাখ টাকা হবে না, এখন আপনার পশু হবে 1,20,000। 1 লাখ কি 20,000। এই যে দোষের কারণে 1.5 লাখ টাকা গরু 1,20,000 চলে আসলো, এর দামটা কমে গেছে। যে পশুর দোষের কারণে মূল্য কমে যায়, দাম কমে যায়, এমন পশু দ্বারা কুরবানি হয় না, কিন্তু জবাই হয়। কোনো পশু শিং ভাঙে গেছে, এর দ্বারা জবাই জায়েজ, জবাই করে খাইতে পারবে। পাও ভাঙে গেছে, জবাই করে খাইতে পারবে। কান কাটে গেছে, জবাই করে খাইতে পারবে, কিন্তু এর দ্বারা কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। কুরবানি হতে হবে দোষমুক্ত, অসুস্থ ছাড়া, ত্রুটি ছাড়া এমন পশু হতে হবে। অনেকে কি করে, আমরা গরিব, আমরা কি গরু কিনতে পারবো, আমরা কি খাসি কিনতে পারবো, এই কারণে তারা ওই ঈদের দিন মুরগি জবাই দেয়। কি জবাই দেয়? মুরগি জবাই দেয়, হাঁস জবাই দেয়, রাধা জবাই দেয়। যে পশুর চারি পাও বিশিষ্ট হবে, পাও থাকতে হবে 4টা। কয়টা? 4টা হতে হবে। 4টা কম হলে কুরবানি হবে না। আপনি যে জানোয়ারের 4 পাও আছে, এমন জানোয়ার, এমন পশু দ্বারা কুরবানি করতে হবে। আর যাদের 2 পাও, কি পাও, যাদের 2 পাও আছে, এমন পশু দ্বারা কুরবানি হবে না। এই যে মুরগি, হাঁস, এগুলি দ্বারা কি হবে না? কুরবানি হবে না। অনেক ভাই আছে, কয় আমরা বড় লোকের আছে, পয়সা থেকে কোনো লাভ আসেনি, আমরা হাঁস জবা করে নিয়েছি। হাঁস জবা করে নিয়েছি, আগে খাইয়া ঘুরতেছে, খুব আরামে ঘুরতেছে। কি হয়েছে? আমরা হাঁস জবা করে কুরবানি দিয়ে খাইলেছি।
হাঁস জবাই করা যাবে, এটা আপনি এমনি জবাই হিসাবে খাইছেন, কিন্তু কুরবানি হয় নাই। কুরবানি 4 পাও বিশিষ্ট লাগবে এবং সুস্থ, কি সুস্থ প্রাণী হতে হবে। অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি জায়েজ নাই, জবাই জায়েজ। এখানে যত সমস্যা আছে কথার মধ্যে ফ্যাস, কথার মধ্যে কি ফ্যাস। আপনি যত জায়গায় যাবেন দেখবেন কথা নিয়ে এ মারামারি, এ কথা নিয়ে ইমাম সাহেব মার খায়, ওই কমিটি মার খায়, সবাই মার খায়, প্রধানমন্ত্রী মার খায়, এক কথা কইয়া শেষ। এ কথার মধ্যে সব কথার ফ্যাস যত হবে। আমি বলছি জবাই জায়েজ, যে কোনো পশু অসুস্থ হলে জবাই করে খাওয়া জায়েজ, কিন্তু কুরবানি জায়েজ না। কুরবানির জন্য সুস্থ হতে হবে, রোগমুক্ত হতে হবে। যে অঙ্গের কারণে, যে অঙ্গ ত্রুটির কারণে মূল্য কমে যায়, পশুর মূল্য কমে যায়, এমন পশু দ্বারা কুরবানি হয় না, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নেই, কিন্তু জবাই জায়েজ। জবাই কি জায়েজ। আপনি দিনের বেলাও জবাই দিতে পারবেন, রাত্রেও পারবেন। রাত্র কি কুরবানি, দিনেও পারবেন, রাত্রেও পারবেন, কোনো সমস্যা নেই। এগুলি আল্লাহর নাম, আল্লাহর উপর ভক্তি কইরা, আল্লাহর উপর ভরসা কইরা, যে আল্লাহর নামে কুরবানি, ওই দিনগা মনটারে আল্লাহর দিকে নেওয়া। এই গত বছর দিছে 2 লাখ টাকার কুরবানি, গত বছর 2 লাখ টাকা দিয়ে দিছে কুরবানি। এখন এই বছর আর্থিক সমস্যা, এখন 1.5 লাখ টাকা দিয়ে দিব। এখন ছেলেমেয়েরা কইতেছে, আব্বা আমাদের কি মান সম্মান থাকবো? তো মান সম্মান থাকবে আল্লাহর উপর ভরসা কইরা, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য জবাই দিলে মানুষের সামনে মান সম্মান থাকবা না থাক, আল্লাহ পাক বলেন আমাকে খুশি করার জন্য তুমি যদি কুরবানি দাও, তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। সুবহানাল্লাহ। আবারও বলি, অনুষ্ঠানের নিয়তে যে কুরবানি দেব, অনুষ্ঠানের নিয়ত আছে। এই অনুষ্ঠানের নিয়তে, মুসলমানের নিয়তে, তো মুসলমানের নিয়তে এই যে কুরবানি দেয়, কয় ঈদের 2 দিন পরে মুসলমানি করাম, ঈদের 3 দিন পরে বিয়ে শাদীর কাজ ধরব। এই সকল সব অনুষ্ঠানের এই গোশতের হিসাব পশুর মধ্যে করলে, এই যে আপনি অনুষ্ঠানে নিয়ত করলেন, আপনার কিন্তু কুরবানি হবে না। এগুলি ভালো করে খেয়াল করেন। এগুলি খেয়াল না করলে দেখবেন সবারই সমস্যা হয়ে গেছে।